কিন্তু এখানে যে দাসটা রয়েছে সে শুধুমাত্র সেই মেষটার কথা বলছে কেন যে তার জন্য কাটা হয়েছে, বাকিগুলো কোথায়? যখন আপনার সাথে শয়তান কথা বলে, যেটা আপনাকে ইরিটেট করে, যেটা আপনাকে পরেশান করে, সেই বিষয়টাই আপনাকে দেখায়, বাকিগুলো দেখায় না। একটা জায়গায় আমরা দেখতে পাই যীশু খ্রিস্ট দৃষ্টান্ত দিচ্ছেন, একটা ব্যক্তির দুটো পুত্র ছিল, একটা ছোট পুত্র এবং আরেকটা বড় পুত্র। সেই ছোট পুত্র তার বাবাকে বলে, আমার সম্পত্তির মধ্যে যেটা ভাগে পড়ে সেটা আমাকে দিয়ে দাও, আমি আর তোমার সাথে থাকতে চাই না। তখন সেই পিতা তাদের মধ্যে সম্পত্তি ভাগ করে দেয় এবং সেই ছোট পুত্র কিছুদিন পর সে দূর দেশে পাড়ি দেয়, দূর দেশে চলে যায়। এবং সে পিতার থেকে যখন সে দূরে চলে যায়, সে দেশে ভারী আকাল আসে এবং সমস্ত সে সম্পত্তি উড়িয়ে ফেলে এবং সে কষ্টে পড়তে লাগে। এবং সে যখন তার কাছে আর কিছু থাকে না, তখন একটা ব্যক্তির কাছে যায় এবং সে একটা কাজ করতো, সেই কাজটা ছিল শুয়োরকে চড়ানোর। যে আমি এবং আপনি যখন সেই পিতার থেকে দূরে চলে যাই, তখন আমার এবং আপনার অবস্থাটা ঠিক শুয়োরকে চড়ানোর মতো হয়ে থাকে। কিন্তু সে যখন শুয়োর চড়াচ্ছিল, পিতার নজরে সে তখনও পুত্রই ছিল, যখন সে পিতার থেকে দূরে ছিল। সে চিন্তা করছে, যখন তাকে কেউ শুয়োরের খাবারগুলো সে খেতে দিচ্ছে না, তার খিদা লাগতো, সে যখন খেতে পারছিল না, তখন সে চিন্তা করছে আমার পিতার বাটিতে কত মজুর আছে, তারা কত বেশি বেশি খাবার খেতে পায়, কিন্তু আমি এখানে খিদাতে মারা যাচ্ছি। সে পিতার বাড়িতে আসার একটা মেন কারণ ছিল সে খিদায় সে থাকতে পারছিল না। কিন্তু তার পিতার বাটিতে অনেক খাবার রয়েছে, কিন্তু মজুরগুলা সে খাবারগুলো খায়, কিন্তু সে এখন এখানে আছে এবং এখানে থেকে সে ক্ষুধায় মারা যাচ্ছে। সে বলছে, আমি পিতাকে যে বলবো আমি আর তোমার পুত্র নামের যোগ্য নয়, তোমার একটা মজুরের মতো আমাকে রাখো। কেন মজুরের মতো কেন? কারণ সে খিদায় মারা যাচ্ছিল। একটু আগে দেখলাম মজুরগুলো অনেক বেশি বেশি খাবার পাচ্ছিল, তাই বলছে যাতে আমিও বেশি খাবার পাই, তাহলে আমাকে মজুর রূপে থাকতে হবে, তাহলে আমি খাবার পাবো বেশি বেশি। ভাব, পিতার কাছে আসার একটা মেন কারণ ছিল তার খাবার খাওয়ার জন্য। আমরা কেন আসি পিতার কাছে? যাতে আমাদের কোনো যাতে না কমি হয়, তার জন্য। এই ছোট পুত্রটা ঠিক মনোকামনা নিয়ে এটাই এসেছিল, আমি অনেক বেশি বেশি খাবার খেতে পাবো, কারণ আমি যদি মজুর হয়ে যাই তো। কিন্তু একটা বিষয়, আমি এবং আপনি ঈশ্বরের কাছে যেই মনোকামনা নিয়ে আসি না কেন, পিতা বলে আয় আমার কাছে তো থাকবি, আমার কাছে তো তুমি থাকবে। তুমি যে মনোকামনা নিয়ে আসো, তুমি যখন আমার কাছে একবার এসে যাবে, তখন তোমার সে মনোকামনাটা তার থাকবে না। এবং আমাকে তুমি যখন দেখে নেবে, তখন আর তোমার সে মনোকামনাটা থাকবে না। তখন তুমি শুধু চাইবে একটাই জিনিস, সে পিতার সাথে থাকতে। সে যখন আসছে, সে দূর থেকে তার পিতা তাকে দেখে, এবং সে প্রথমে দৌড়ায়নি। তার মনে, তার হৃদয়ে সে লেখা রয়েছে করুণাবিষ্ট হয়। সে অ্যাকশনে প্রথমে দেখায়নি, তার ভিতরে যে হৃদয় ছিল তার পুত্রের জন্য, সেটা করুণাবিষ্ট হয়ে যায় সে। এবং তারপরে সে তার পুত্রের কাছে দৌড়ে যায় এবং তাকে সে পুত্র বলতেই যাচ্ছিল যে মন্ত্র সে ভেবে আসছিল, আমি পিতাকে যাই বলবো যে আমি আর পুত্র নামের যোগ্য নই, এটা ভাবছিল। কিন্তু সে বলা মাত্র পিতা তাকে চুম্বন করতে থাকে এবং সে মজুরগুলোকে বলে, সব থেকে বেস্ট, সব থেকে ভালো কাপড় খানিটি আনো আমার এই পুত্রের জন্য, একে পরাও, আংটি দাও, পায়ে জুতো দাও এবং হৃষ্টপুষ্ট যে মেষটি রয়েছে সেটা কাটো। সেখানে দেখা যাচ্ছিল যে পুত্র ভাবছিল যে আমি আর পিতার পুত্র নামের যোগ্য নয়, কিন্তু তার পিতা তাকে চুম্বন করে যাচ্ছে। কারণটা কি? এটাই যে পুত্রের নজরে পুত্র আর পুত্র ছিল না, কিন্তু পিতার নজরে সবসময় সেই পুত্র যে পিতার কাছ থেকে অনেক দূরে সরে গেছিল, সেই পুত্রটাও
সে পিতার নজরে পুত্রই ছিল, যখন সে দূরে ছিল তাও, যখন সে কাছে এসে পিতার কাছে উপস্থিত হয় তখনও। সে পুত্রের কি যোগ্যতা, তাও বলছে সব থেকে বেস্ট, সব থেকে ভালো কাপড় খানিটি আনো এবং একে পরাও। এবং তখন যখন সে তাকে ভিতরে ঢোকানো হয় এবং সেখানে লেখা রয়েছে নৃত্য, নাচ এবং গানের বাদ্যযন্ত্রের সে আওয়াজ দিচ্ছে। পিতার গৃহে আনন্দ রয়েছে, পিতার গৃহে সে ড্যান্সিং রয়েছে, পিতার গৃহে সে আনন্দ রয়েছে, কারণ পিতার গৃহটা সে পিতার উপস্থিতিতে ভরপুরি রয়েছে। কারণ বলে ঈশ্বরের উপস্থিতি আনন্দের ভরপুরি। আর সেই তখন যখন সেই বড় পুত্র আসছে সেই ক্ষেতের থেকে যখন সে আসছে, তখন সে শুনতে পায় এখানে এত আওয়াজ কেন, এত নাচের, গানের, বাদ্যের আওয়াজ কেন। তখন সে একটা দাসকে জিজ্ঞেস করে এটা কি। তখন সে দাসটা বলে, তোমার বাবা সেই পুত্রকে, যে পুত্র চলে গেছিল সে ফিরে এসেছে, তাকে সুস্থ পেয়েছে এবং তার জন্য একটি মেষ কেটেছে। আমি যখন এটা পড়ছিলাম একটা বিষয় দেখি, তার পুত্র যখন ফিরে আসে তাকে দেয়া হয়েছিল বেস্ট কাপড়, জুতো, রিং আর হৃষ্টপুষ্ট মেষ কাটা হয়েছিল। কিন্তু এখানে যে দাসটা রয়েছে সে শুধুমাত্র সেই মেষটার কথা বলছে কেন, যে তার জন্য কাটা হয়েছে, বাকিগুলো কোথায়? যখন আপনার সাথে শয়তান কথা বলে, যেটা আপনাকে ইরিটেট করে, যেটা আপনাকে পরেশান করে, সেই বিষয়টাই আপনাকে দেখায়, বাকিগুলো দেখায় না। হতে পারে তার বাবার কাছে যখন সে থাকতো বড় পুত্র, তাকে রিংও দেওয়া হয়েছিল, তাকে বেস্ট কাপড়ও দেওয়া হয়েছিল, জুতো দেওয়া হয়েছিল, কিন্তু তার জন্য একবারও একটা ছাগল পর্যন্ত দেওয়া হয়নি। সে তার পিতাকে বলছে আমার জন্য একটা ছাগলও দেওয়া হয়নি, কিন্তু তোমার এই পুত্র যে দূরে চলে গেছিল, তোমার থেকে অনেক দূরে, তার জন্য যখন আসছে তাকে একটা মেষ কাটা হচ্ছে তার জন্য। কিন্তু একটা বেস্ট জিনিস, এখানে সে হারানো পুত্র নয় যে হারিয়ে গেছিল, সেখানে একটাই বিষয় দেখা গেছে, সেই লাভিং ফাদার, সেই প্রেমী পিতাকে, যে দূরে চলে গেছিল, তার জন্য তার বাবার হৃদয়টা কাঁদছিল, প্রেমে ভর্তি ছিল, এবং তার জন্য যে তার কাছে ছিল। আমি এবং আপনি সেই ফাদারের আন্ডারে রয়েছি, যে অনন্ত প্রেম করে থাকে আমাদেরকে, যার প্রেমের কোনোদিনও শেষ হয় না, যে আকাশ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা, নির্মাণকর্তা, সে আমার এবং আপনার জন্য এই পৃথিবীতে এসেছিল এবং ক্রুশে গেছিল, যাতে আমি এবং আপনি সেই পিতার সাথে এক হতে পারি। যিশু বলছে আমি পথ, সত্য এবং জীবন, আমা দিয়া না আসিলে কেউ পিতার নিকটে আসিতে পারে না। সেই যিশুই যে আমাকে এবং আপনাকে সেই পিতার সাথে মেলায়। আমার ভালো কাজ বা আপনার ভালো কাজ সেই পিতার সাথে মেলায় না। সে ক্রুশ আমাকে এবং আপনাকে সেই পিতার সাথে মেলায়, সে অনন্ত পিতার সাথে, সে সনাতনী পিতার সাথে, যে আমাকে এবং আপনাকে অনন্ত প্রেম দ্বারা প্রেম করেছে। তার দৃষ্টিতে আমরা পুত্র রয়েছে, সে পুত্র যাকে অধিকার দেওয়া হয়েছে, যাতে আমি এবং আপনি সেই পিতার মতো দেখায়। এটাই তার ইচ্ছা, কারণ আদিতে যখন ঈশ্বর সৃষ্টি করেছিল সে আদমকে, তার সাদৃশ্যে এবং তার প্রতিমূর্তিতে বানিয়েছিল। তা একটাই বিষয়, সেই পুত্র নয়, সেই পিতাকে দেখুন, যে পিতা তার দুটো পুত্রের জন্যই প্রেম রাখে। আজকেও আমাকে এবং আপনাকে সেই অনন্ত প্রেম দ্বারা প্রেম করেছে। ঈশ্বরের প্রেম কোনোদিনও শেষ হয় না। ঈশ্বর কোনোদিনও আপনার এবং আমার থেকে দূরে যায় না। আমি এবং আপনি ঈশ্বর থেকে দূরে যান। সেই ঈশ্বর আজকেও আপনাকে ভালোবাসে। আপনাকে আজকেও সে গলায় জড়িয়ে চুম্বন করতে পারে। সেই পিতা প্রেমী পিতা, সে পিতার প্রেম কোনোদিনও শেষ হয় না। সে আনচেঞ্জেবল গড,
সে আনচেঞ্জিং গড, সে অপরিবর্তনীয় ঈশ্বর। আমেন। ধন্যবাদ।